সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরাক আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের ব্যাপারে আরবদের আস্থা অনেকটাই কমে গিয়েছিল। পরবর্তী বছরগুলোতে সেই আস্থা আবার অনেকটাই ফিরিয়ে আনতে পেরেছিল ওয়াশিংটন। ২০২২ সালে চালানো জরিপে দেখা গেছে ইরাক যুদ্ধকালীন সময়ের তুলনায় আরবদের মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপারে আস্থা বেশ খানিকটা বেড়েছে। কিন্তু ৭ অক্টোবরের হামাসের অভিযান যুক্তরাষ্ট্রের সব অর্জনকে তছনছ করে দিয়েছে। ২০২৩ ও ২০২৪ সালে চালানো জরিপে দেখা গেছে প্রায় সব আরব দেশে আমেরিকা বিদ্বেষ বহুগুণে বেড়ে গেছে। আমেরিকার প্রতি বিতৃষ্ণার সাথে সাথে আরবদের মধ্যে চীনের প্রতি আগ্রহ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনি সহ আরবদের আমেরিকা বিদ্বেষের মোকাবেলায় দীর্ঘমেয়াদী নীতি নিতে না পারলে চীনের মতো দেশের কাছে মধ্যপ্রাচ্যের নেতৃত্ব বিসর্জন দিতে হবে যুক্তরাষ্ট্রকে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ৭ই অক্টোবর এমন সময় ইসরায়েলে অভিযান চালিয়েছিল হামাস, যখন আরব বিশ্বে বড় পরিবর্তন হচ্ছিল। বছর তিনেক আগে আরব লীগের সদস্য বাহরাইন, মরক্কো, সুদান আর সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরবও সেই প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই অভিযানে নামে হামাস। হামাসের অভিযানের পর ইসরায়েল গাজায় যে বর্বরতা শুরু করে, তাতে সবকিছু থমকে গেছে। রিয়াদ জানিয়ে দেয়, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু না করলে ইসরায়েলের সাথে কোনো সম্পর্কে যাবে না তারা। ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফিরিয়ে দেয় জর্ডান। মরক্কোতে নেতানিয়াহুর সফরের পরিকল্পনা থমকে যায়। আরব নেতারা দেখল তাদের জনগণ গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রচণ্ড সরব। এমনকি জর্ডান ও মরক্কোতে দাবি উঠেছে যে ইসরায়েলের সাথে চুক্তি বাতিল করা হোক। হামাসের অভিযান ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের উপরও প্রভাব ফেলেছে। আরবদের মধ্যে মার্কিন বিরোধিতা বেড়ে গেছে বহুগুণ। গাজা সংকট নিরসনের চেষ্টা, ইরানকে নিয়ন্ত্রণ বা মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব মোকাবেলার যে চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, সেগুলো সবই এখন নড়েবড়ে। ২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর ১৬টি আরব দেশে জরিপ চালিয়েছিল জরিপ প্রতিষ্ঠান আরব ব্যারোমিটার। তখন সামান্য কিছু সাধারণ আরবের যুক্তরাষ্ট্রের ব্যাপারে ইতিবাচক ধারণা ছিল। ২০২২ সালে এসে কিছুটা বেড়ে গিয়েছিল। কিন্তু ২০২৩-এর শেষে আর ২০২৪ সালে দেখা গেল যুক্তরাষ্ট্রের ব্যাপারে আরবদের মনোভাব চরম নেতিবাচক হয়ে উঠেছে। তিউনিসিয়ায় ৭ই অক্টোবরের পরে চালানো জরিপে দেখা যায় গাজা এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। জরিপে এটাও দেখা গেছে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের ক্ষতিকে চীনের লাভ হিসেবে দেখছে। গাজা প্রশ্নে চীন যে খুব বড় কিছু করেছে তেমনটা মনে করে না আরবরা, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি বিতৃষ্ণা থেকে তারা চীনকে স্বাগত জানাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কিছু পরিকল্পনা রয়েছে। তারা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনের কথা বলছে। তারা লোহিত সাগরকে বিপদমুক্ত রাখতে চায়, আবার মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব নিয়ন্ত্রণ করতে চায়। আরবদের সহায়তা ছাড়া সেটা কঠিন হবে। কিন্তু আরবরা যুক্তরাষ্ট্রের ব্যাপারে নারাজ থাকলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জন কঠিন হয়ে যাবে। মার্কিন বিশ্লেষক ও রাজনীতিবিদরা মনে করেন আরব জনগণের মতামতের গুরুত্ব নেই। সেখানকার শাসকরা স্বৈরাচারী এবং জনগণের মতকে তারা গুরুত্ব দেয় না। তাই এই শাসক শ্রেণীর সাথেই লেনদেন সারলেই হলো। আরব জনমতকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, তবে এই ধারণা পুরোপুরি ঠিক নয়। আরব বসন্ত 4টি দেশের সরকারকে উৎখাত করেছে। এখন খুব কমই আরব নেতা আছেন যারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সাথে লেনদেন করতে চান, কারণ জনগণের মধ্যে মার্কিন বিরোধী মনোভাব অনেক বেড়ে গেছে। জরিপ বলছে, নীতি বদলালে আরবদের মানসিকতা হয়তো বদলানোর সুযোগ আছে যুক্তরাষ্ট্রের। আরবদের আস্থা ফিরে পেতে তাদেরকে গাজা সংকট সমাধানে জোর দিতে হবে। সেখানে বাড়াতে হবে মানবিক সহায়তা। দীর্ঘমেয়াদে 2 রাষ্ট্র সমাধান বাস্তবায়নে কাজ করতে হবে। ইসরায়েলিদের জন্য যুক্তরাষ্ট্র যে দরদ দেখায়, ফিলিস্তিনের জন্য ঠিক একই সহানুভূতি দেখাতে না পারলে আরবদের মন গলবে না।
জরিপে দেখা গেছে হামাসের অভিযান নিয়ে ব্যাপক পশ্চিমা অপপ্রচারের পরও বেশিরভাগ আরব একে সন্ত্রাসী তৎপরতা মনে করে না। অন্যদিকে বেশিরভাগ আরবই একমত, গাজায় ইসরায়েল যেটা করছে সেটা সুস্পষ্ট সন্ত্রাসবাদ। জরিপে আরও দেখা গেছে আরবরা মনে করে না গাজাবাসীর পক্ষে পশ্চিমারা কোনো ভূমিকা রাখছে। মাত্র 17% আরব মনে করে জাতিসংঘ ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে ভূমিকা রাখছে। ইউরোপীয় ইউনিয়নের অবস্থা আরও খারাপ, আর সবচেয়ে খারাপ যুক্তরাষ্ট্রের অবস্থান। কুয়েতের 8%, মরক্কো ও লেবাননের 6% এবং মৌরতানিয়ার মাত্র 5% মানুষ মনে করে ফিলিস্তিনিদের পক্ষে যুক্তরাষ্ট্রের ভূমিকা ইতিবাচক। অন্যদিকে 5 দেশের 60% বেশি আরব মনে করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে। গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে আরবদের মনোভাবের কারণে যুক্তরাষ্ট্রের সামগ্রিক গ্রহণযোগ্যতায় ধস নেমেছে। গাজার সমর্থনে চীন যতটুকু বস্তুগত নীতিগত সমর্থন দিক না কেন, আরবদের মধ্যে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্টের সবচেয়ে বড় সুবিধা পাচ্ছে তারা। 2021-22 সালের জরিপে দেখা গিয়েছিল চীনের ব্যাপারে আরবদের সমর্থন কমছে, কিন্তু সাম্প্রতিককালে এই ধারা উল্টে গেছে। 7 অক্টোবরের পরের জরিপে প্রায় অর্ধেক অংশগ্রহণকারী বলেছে চীনের ব্যাপারে তারা ইতিবাচক ধারণা পোষণ করে। মার্কিন মিত্র জর্ডান আর মরক্কোতেও চীনের গ্রহণযোগ্যতা 15% বেড়েছে। সাতই অক্টোবরের পরে 3টি দেশের জরিপে অংশগ্রহণকারীরা বলেছে তারা যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের নীতিকে বেশি পছন্দ করে। চীনের উপস্থিতি যদিও এই অঞ্চলে অর্থনৈতিক খাতের মধ্যে সীমিত, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে কিছু দেশের সাথে তাদের চুক্তি রয়েছে। চীন ফিলিস্তিনিদের জন্য খুব বেশি কিছু যে করেছে তেমনটা অবশ্য মনে করে না আরবরা। তবে যুক্তরাষ্ট্র আর পশ্চিমা নীতির প্রতি বিতৃষ্ণাই তাদেরকে চীনের কাছাকাছি নিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কোন দেশের নীতি স্বাধীনতা ও অধিকার রক্ষার জন্য বেশি গ্রহণযোগ্য, এমন প্রশ্নের জবাবে কুয়েত, মৌরিতানিয়া ও মরক্কোর বেশিরভাগ অংশগ্রহণকারী বলেছেন তারা মার্কিন নীতিকে বেশি গ্রহণযোগ্য মনে করে। অন্যদিকে ইসরায়েলের প্রতিবেশী জর্ডান আর লেবাননের বেশিরভাগ মানুষের মত হল চীনের নীতি বেশি গ্রহণযোগ্য। নিজ দেশে অধিকার ও স্বাধীনতা রক্ষার রেকর্ড নিয়ে চীনের বিরুদ্ধে পশ্চিমা অপপ্রচার রয়েছে, কিন্তু লেবানন ও জর্ডানের মানুষ মনে করে চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অবস্থা আরও বেশি খারাপ। দেখা গেছে আরবরা গাজার যত কাছাকাছি আছে এবং যে দেশগুলোতে ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা বেশি, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির ব্যাপারে তারা তত বেশি হতাশ ও ক্ষুব্ধ। তবে মরক্কো একমাত্র আরব দেশ যেখানে মার্কিন মধ্যপ্রাচ্য নীতির ব্যাপারে সমর্থন বেড়েছে। 2022 সালে 69% মরক্কোর অধিবাসী মার্কিন নীতিকে ইতিবাচক মনে করত। 2023-24 সালে সেটা বেড়ে 74% হয়েছে, কিন্তু সেখানকার কারণটা ভিন্ন। আঞ্চলিক ভূখণ্ড নিয়ে বিবাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র মরক্কোকে সমর্থন করেছে বলে সেখানকার অধিবাসীদের মত তাদের পক্ষে গেছে। পশ্চিম সাহারা অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আলজেরিয়ার সাথে মরক্কোর বিবাদ ছিল। 2020 সাল পর্যন্ত জাতিসংঘের কোনো সদস্য দেশ সেখানে মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়নি। সেই বছরই যুক্তরাষ্ট্র সেখানে মরক্কোর দাবির পক্ষে সমর্থন জানায়। মরক্কো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে যুক্তরাষ্ট্র ওই সমর্থন দিয়েছিল। কিন্তু অন্য যেসব পশ্চিমা দেশ পশ্চিম সাহারার ব্যাপারে মরক্কোকে সমর্থন দেয়নি, তাদের ক্ষেত্রে মরক্কোর নাগরিকদের সমর্থন অনেক কমে গেছে। 2022 থেকে 2023-24 সালের মধ্যে এই পশ্চিমা দেশগুলোর প্রতি মরক্কানদের সমর্থন 68% থেকে কমে 30% নেমে গেছে। আরব ব্যারোমিটারের জরিপে অংশগ্রহণকারীদের মত হল আন্তর্জাতিক শক্তিগুলোর চেয়ে মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকার দেশগুলো ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বেশি সোচ্চার। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে চলে যাক, এটা তারা চায় না। তারা চায় যুক্তরাষ্ট্র সক্রিয় হয়ে ইসরায়েল ফিলিস্তিনি সংকট সমাধানে ভূমিকা রাখুক।
অর্থনীতি, উন্নয়ন, শিক্ষা, মানবাধিকার, অবকাঠামো, স্থিতিশীলতা, সন্ত্রাস দমন এবং ফিলিস্তিন ইস্যু এর মধ্যে মধ্যপ্রাচ্যে কোনটিতে বেশি গুরুত্ব দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের? এমন প্রশ্নের জবাবে 4 দেশের মধ্যে 3 দেশের সবচেয়ে বেশি নাগরিকরা বলছে ফিলিস্তিন ইস্যু। গত 2 বছরে ফিলিস্তিন ইস্যুর পক্ষে মতামতের হার আরও বেড়ে গেছে। 7 অক্টোবরের পরে এই ইস্যুতে জনমতের হার জর্ডানে 21%, মৌরিতানিয়া ও মরক্কোতে 18% এবং লেবাননে 17% বেড়েছে। তিউনিসিয়ার জরিপে দেখা গেছে সেখানে ইসরায়েলি অভিযানের ঠিক পরপরই এই ইস্যুতে মতামতের হার বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক, তবে বিশ্লেষকরা মনে করেন তাদের কিছু সুযোগ এখনও রয়েছে। মরক্কোতে যেমন পশ্চিম সাহারা ইস্যু আছে, অধিকাংশ আরব দেশেই সে ধরনের কোনো ইস্যু নেই। মরক্কো জরিপে বোঝা গেছে আরবরা যদি মনে করে আমেরিকা তাদের স্বার্থের পক্ষে দাঁড়িয়েছে, তাহলে তারা তাদেরকে ইতিবাচক দৃষ্টিতে দেখবে। যুক্তরাষ্ট্রের ব্যাপারে আরবদের সমর্থন হ্রাসের বিষয়টি এখন শুধু গাজার মধ্যে সীমিত নেই। ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়ে বড় কোনো পরিবর্তন না আসলে এবং আরবদের আমেরিকা বিদ্বেষের মোকাবেলায় যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী কোনো নীতি না নিলে চীন সহ অন্যান্য শক্তিগুলো মধ্যপ্রাচ্যের নেতৃত্ব আমেরিকার কাছ থেকে খুব সহজেই ছিনিয়ে নেবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।